রেখো, পয়গম্বর বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে তার সাথে। আপনি মেসির মতো করে চুল কাটলেন, মেসির মতো করে ড্রেস বানাইলেন, মেসির মতো করে চলাফেরা করলেন, নেইমারের মতো চলাফেরা করলেন, আল্লাহ না করুক কিয়ামতের ময়দানে ওই কাফের ইহুদি খ্রিস্টানের সাথে যদি আপনার হাসর নাসর হয়ে যায়, কিয়ামতের ময়দানে কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে ইমানদার মুত্তাকি নবী প্রেমিকদেরকে সাথে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন। যারা দুনিয়াতে বেদাত করে নাই, যারা দুনিয়ার মধ্যে শিরিক করে নাই, মাথার চুল কেটেছে তো রাসূলের তরিকায় মাথার চুল কেটেছে, ব্যবসা করেছে তো ওজনে কম দেয় নাই, খাদ্যে ভেজাল মিশায় নাই, 2 নম্বর পণ্যকে 1 নম্বর পণ্য বলে বিক্রি করে নাই, শরীরের মধ্যে পোশাক পরেছে তো রাসূলের সুন্নতি পোশাক পরেছে, দাড়ি রেখেছে রাসূলের তরিকায় দাড়ি রেখেছে, ছোট ছোট খুচা খুচা দাড়ি রাখে নাই, রাসূলের তরিকায় 1 মুষ্টি পরিমাণ দাড়ি রেখেছে। আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী যে সমস্ত মানুষেরা তাদের জীবন পরিচালনা করবে, কোনো বেদাত করবে না, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর হাউজে কাউসারের পানি পান করানোর পরে ফারিকুম ফিল জান্নাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা বিশাল বড় একটা জামাত আকারে জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে। জান্নাতের দরজার সামনে যখন আল্লাহর পয়গম্বর উপস্থিত, দ্বাররক্ষী ফেরেশতাকে বলা হবে দরজা খোলো। দ্বাররক্ষী ফেরেশতা বলবে তুমি কে, তোমাকে চিনি না, দরজা খোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ফেরেশতাকে যখন বলা হবে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফেরেশতা দরজাকে উন্মুক্ত করে দেবেন। ফেরেশতারা বলবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহি। ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিলেন আমার সৃষ্টির প্রধান আকর্ষণ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত দরজার সামনে উপস্থিত হবে না, খবরদার খবরদার পৃথিবীর কারোর জন্যই তুমি দরজা উন্মুক্ত করতে পারবে না। কাজেই সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে। আর আল্লাহর পয়গম্বর জান্নাতি মানুষদেরকে সাথে করে জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাবেন। আর এক দল হবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে যারা বেদাত করেছে, যারা শিরিক করেছে, আল্লাহর হুকুমের গোলামি করে নাই, তারা যারা শয়তানের অনুসরণ করেছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, তারা হবে শয়তানের অনুসারী। যারা দুনিয়ার মধ্যে রাসূলের অনুসরণ না করে শয়তানের অনুসরণ করেছিল, শয়তানের দেখিয়ে দেওয়া পথে তারা তাদের জীবন পরিচালনা করেছিল, কিয়ামতের ময়দানে তারা শয়তানকে খুঁজতে থাকবে। আজকে কোথায় শয়তান? মানুষেরা, কাফের মুশরিকেরা খুঁজতে খুঁজতে দেখবে শয়তানকে অমুক টিলার মধ্যে দেখা যায়। মানুষেরা দৌড়ে দৌড়ে গিয়ে শয়তানকে দাবড়ানো শুরু করবে, শয়তানকে তাড়ানো শুরু করবে, শয়তান ভয়ে দৌড়ানো আরম্ভ করবে। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে আর বলবে, হে মানব সম্প্রদায় দাঁড়াও, আমাকে তোমরা দাবড়াইও না। আমাকে তোমরা কেন তাড়া করতেছ? কেন তোমরা তাড়া করতেছ? আমার কি অপরাধ? মানুষেরা বলবে, তুমি কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্ররোচনা দিয়েছিলা, কেন আমাদেরকে ধোঁকা দিয়েছিলা, যার জন্য আজকে আমরা জাহান্নামী হিসাবে স্বীকৃত হয়ে গিয়েছি। কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় শয়তান এক ঐতিহাসিক ভাষণ দিবে। শয়তানের ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অতি সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان الله কিয়ামতের ময়দানে শয়তান বিশাল লম্বা এক ভাষণ দিবেন।
وقال الشيطان لما قضي الامر, হে মানব সম্প্রদায়, আমাকে গালি দিও না, আমাকে বকাবাজ্য করো না, আমাকে তোমরা তাড়া করো না। আমি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, লম্বা ঘটনা, জান্নাতের মধ্যে আমাকে যখন সিজদা করার জন্য বলল, আমি সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিশপ্ত হিসাবে স্বীকৃত করলেন, আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমি অভিশপ্ত হয়ে গেলাম। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কয়েকটি বিষয় চেয়ে নিয়েছিলাম। তার মধ্যে থেকে একটি হলো, আমি যেন মানুষের রগ রেশার মধ্যে প্রতি সেকেন্ডে 70,000 বার প্রবেশ করতে পারি। প্রতি মুহূর্তে আমি মানুষের দেহের মধ্যে যেন প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আমাকে দিয়েছিলেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ওয়াদা করেছিলাম, একটা শপথ করেছিলাম, আল্লাহ, যেই মুহাম্মাদি উম্মতের জন্য, যে আদম সন্তানের জন্য আপনি আমাকে অভিশপ্ত বানিয়ে দিলেন, আমি শপথ করলাম, আমি ওয়াদা করলাম, একটা উম্মতে মুহাম্মাদি এবং একটা বনি আদমকে আমি ইবলিস শয়তান আপনার জান্নাতের মেহমান বনতে দিব না। একটা মানুষকে আমি জান্নাতি হতে দিব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উল্টা চ্যালেঞ্জ করে বলেছিলেন, শয়তান, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা, প্ররোচনা দেবা, আমার বান্দাদেরকে বড়ই বিপদের সম্মুখীন তুমি করবা জানি, কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার মধ্যে আমার বান্দারা যদি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চেয়ে নেয়, আমি আমার গোলামের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। তুমি তামাম জিন্দেগি 60 বছর 70 বছর তাকে ধোঁকা দিয়েছ, তাকে প্ররোচনা দিয়েছ, তাকে বিপদগামী তুমি বানিয়েছ, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। কাজেই তুমি আমার বান্দাদেরকে জাহান্নামী বানাইতে পারবা না। শয়তান ওই দিন বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য প্রমাণিত হয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই সত্য প্রমাণিত হইল, কাজেই তোমরা আমাকে ধোঁকা দিও না, আমাকে গালিগালাজ করো না, আমাকে অভিশাপ দিও না, আমাকে গালমন্দ করো না। আমার কোনো কর্তৃত্ব তোমাদের উপরে ছিল না, আমি তোমাদেরকে মাত্র ডেকেছি আর আমার ডাকে সাড়া দিয়েছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমাদেরকে ডাকতো, কিন্তু তোমরা মালিকের ডাকে সাড়া না দিয়ে আমি শয়তানের ডাকে তোমরা সাড়া দিয়েছ। কাজে মানুষেরা পরিপূর্ণরূপে বিচলিত হয়ে যাবে, মানুষেরা বড় হয়রান হয়ে যাবে, মানুষেরা বড় বিপদগামী হয়ে যাবে, বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই কাফের মুশরিকদের আমল নামাগুলো যখন তাদের হাতের মধ্যে বাম হাতে দিয়ে দেয়া হবে, মানুষেরা অস্বীকার করতে থাকবে, আল্লাহ আমি সুদ খাই নাই, আল্লাহ আমি ঘুষ খাই নাই, আল্লাহ আমি চাঁদাবাজি করি নাই, আল্লাহ আমি অন্যায়মূলক কাজ করি নাই, আপনার ফেরেশতা ভুল লিখেছে, এই ডায়েরিটা ভুল, আমি বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে তখন আমি কি কাজ করব? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন তাদের কৃতকর্মগুলো অস্বীকার করবে, কাফের মুশরিকরা যখন তাদের কর্মগুলোকে অস্বীকার করে বসবে, দুনিয়াতে নাফরমানি করি নাই, চাঁদাবাজি করি নাই, ঘুষ খাই নাই, সুদ খাই নাই, অন্যায়মূলক কাজের মধ্যে আমি জড়িত হই নাই, আপনার ফেরেশতা ভুল লিখেছে, আপনার ফেরেশতা অন্যায়ভাবে আমার নামে মিথ্যা লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে যখন তারা অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব।
তাদের মুখের মধ্য থেকে কথা বলার শক্তি তারা হারিয়ে ফেলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, কথা বলবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দিয়ে, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত অপরাধমূলক কাজ করা হয়েছিল, কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করবে। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, যাররা যাররা পরিমাণে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ওই কিয়ামতের ময়দানে পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, কাজেই অনেক মানুষ কিয়ামত দিবসকে পর্যন্ত অস্বীকার করে বসে। মনে রাখবেন, কোন মানুষ যদি কিয়ামতের দিবসকে অস্বীকার করে, সে আর মুসলমান থাকতে পারে না, সাথে সাথে কাফের হয়ে যায়। কারণ কিয়ামতের বর্ণনা স্বয়ং নিজে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের ময়দানটা হবে অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ানক। মুহতারাম হাজিরিন,